গ্রামের শেষ প্রান্তে, যেখানে কাঁচা রাস্তা শেষ হয়ে ধুলো আর নীরবতা শুরু হয়, সেখানেই ছিল মাটির দেওয়াল আর টিনের চালা দেওয়া একটি ছোট্ট ঘর। ঘরটা বাইরে থেকে খুব সাধারণ, কিন্তু ভেতরে ছিল দুইটা মানুষের সীমাহীন ত্যাগ আর নিঃশব্দ ভালোবাসা। এই ঘরেই জন্ম নিয়েছিল রফিক, একজন চাষির একমাত্র ছেলে। তার বাবা মজিদ আলী ছিল গ্রামের পরিচিত মানুষ, কারণ সে খুব বেশি কথা বলতো না, কিন্তু মাঠে তার ঘাম পড়ত অন্যদের চেয়ে বেশি। ভোরের আজান শোনার আগেই সে উঠত, ফজরের নামাজ শেষে লাঙ্গল কাঁধে নিয়ে মাঠের দিকে হেঁটে যেত। আর রফিকের মা আমেনা খাতুন সারা জীবন রান্নাঘরের চুলা আর সন্তানের মুখের হাসির মাঝেই নিজের স্বপ্নগুলো পুড়িয়ে দিয়েছিল। রফিক যখন ছোট, তখন সে বুঝত না মায়ের মুখে যে হাসি লেগে থাকে তার আড়ালে কত ক্লান্তি লুকিয়ে আছে। আমেনা খাতুন অনেক সময় নিজের পাতে ভাত কম নিয়ে ছেলের পাতে বাড়তি তুলে দিত। রফিক খেয়াল করত না, কারণ তার কাছে সেটা ছিল স্বাভাবিক। বাবা যখন মাঠ থেকে ফিরত, কাঁধে ক্লান্তি আর চোখে লবণাক্ত ঘাম, তখনও সে চুপচাপ বসে থাকত, শুধু বলতো আলহামদুলিল্লাহ, আজকের দিনটা কেটে গেছে। এই কথার গভীরতা তখন রফিক বুঝত না। গ্রামের অন্য ছেলেরা যখন খেলাধুলায় মেতে থাকত, মজিদ আলী তখনও রফিককে কোলে নিয়ে মাঠের আলের পাশে বসে থাকত, বলতো, বাবা, এই মাটিই আমাদের রিজিক দেয়, আল্লাহ যাকে যতটুকু দেন তাতেই সন্তুষ্ট থাকতে হয়। রফিক তখন বাবার দাড়িতে হাত বুলিয়ে হাসত। সে জানত না একদিন এই কথাগুলোই তার বুকের ভেতর আগুন হয়ে জ্বলবে। রফিকের শৈশব কেটেছে অভাবের মধ্যেই, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। বর্ষার রাতে যখন টিনের চালে বৃষ্টি পড়ত, মা তাকে বুকের কাছে টেনে নিত। বাবার শরীর ভেজা কাপড়ে ঠান্ডা হয়ে গেলে মা চুপি চুপি আগুনে পানি গরম করত। এই ছোট ছোট দৃশ্যগুলোই ছিল রফিকের জীবনের প্রথম পাঠ। ত্যাগ মানে কি, ভালোবাসা মানে কি। কিন্তু মানুষ যখন ছোট থাকে, তখন সে এসব দেখে, বোঝে না। স্কুলে রফিক ভালো ছিল, শিক্ষকরা বলতো এই ছেলে একদিন অনেক বড় হবে। মজিদ আলী মাথা নত করে শুধু বলতো আল্লাহ চাইলে। সেই আল্লাহ চাইলের মধ্যে ছিল এক বাবা মায়ের দুয়ার সমুদ্র। আমেনা খাতুন প্রায়ই নামাজ শেষে দুহাত তুলে বলতো, হে আল্লাহ, আমার ছেলেকে সৎ রাখিও, বড় করে দিও, কিন্তু যেন আমাদের ভুলে না যায়। সে জানত না এই দোয়াটাই একদিন কান্নায় বদলে যাবে। সময়ের সাথে সাথে রফিক বড় হতে লাগল, তার চোখে স্বপ্ন জমতে লাগল। গ্রামের সীমা ছাড়িয়ে শহরের আলো, বড় মানুষ হওয়ার আকাঙ্ক্ষা। বাবার মাটির গন্ধ আর মায়ের পোড়া হাত তার কাছে ধীরে ধীরে সাধারণ হয়ে উঠতে লাগল। কিন্তু তখনও সে জানত না যে জিনিসগুলোকে সে সাধারণ ভাবছে, সেগুলোই একদিন তার জীবনের সবচেয়ে বড় আফসোস হবে। মজিদ আলী একদিন রফিকের মাথায় হাত রেখে বলেছিল, বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু ঈমান হারাবো না। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। রফিক তখন হাসল। সে ভাবল, বাবা মায়ের এই কথাগুলো পুরনো দিনের কথা, সামনে যে পৃথিবী সেখানে এসব চলে না। সে বুঝতে পারেনি এই হাসিটাই একদিন তার বুক ফাটানো কান্নার কারণ হবে। রাতের আকাশে চাঁদ উঠলে আমেনা খাতুন দরজার পাশে বসে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকত। তার চোখে ছিল অদ্ভুত এক ভয়, যেন সময় ছেলেটাকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। সে ফিসফিস করে বলতো, হে আল্লাহ, আমার ছেলেকে তোমার হেফাজতে রাখিও। এই দোয়ার শব্দ তখন খুব নিচু ছিল, কিন্তু তার ওজন ছিল পাহাড়ের চেয়েও ভারী। এইভাবেই মাটির ঘরে বড় হচ্ছিল রফিক, একজন বাবা মায়ের সব কিছু দিয়ে তৈরি হওয়া এক সন্তান। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল পরীক্ষাটা তখনও শুরুই হয়নি। সময় কারো জন্য থেমে থাকে না, রফিকের ক্ষেত্রেও না। মাটির ঘরের সেই ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে উঠল। স্কুল শেষ করে কলেজে ভর্তি হলো শহরে। প্রথম দিন শহরে যাবার সময় মজিদ আলী নিজের গামছার কোনা দিয়ে চোখ মুছেছিল, আর আমেনা খাতুন ছেলের ব্যাগে চুপি চুপি কিছু শুকনো খাবার আর কুরআনের ছোট একটা কপি গুজে দিয়েছিল। রফিক তখন তাড়াহুড়োয় ছিল, তার কাছে শহর মানেই নতুন জীবন, নতুন পরিচয়। সে একবারও খেয়াল করেনি মায়ের হাত কাঁপছিল, বাবার কণ্ঠ ভারী হয়ে যাচ্ছিল। শহরে এসে রফিক যেন অন্য এক পৃথিবী দেখল। উঁচু দালান, ঝকঝকে দোকান, দামি জামা কাপড়, বড় বড় কথা বলা মানুষ। ধীরে ধীরে তার ভেতরেও বদল আসতে লাগল। গ্রাম থেকে আসা ছেলেটা এখন আর নিজের পরিচয় দিতে লজ্জা পেত না, বরং সে সেটা আড়াল করতে শিখে গেল। বন্ধুরা জিজ্ঞেস করলে বলতো, বাড়ি একটু দূরে। বাবা পেশা কি, এই প্রশ্ন এলে সে কথা ঘুরিয়ে দিত, কারণ চাষি বাবা আর ঘরের কাজ করা মা, এই পরিচয়গুলো তার কাছে এখন ছোট মনে হতে শুরু করেছে। মজিদ আলী আর আমেনা খাতুন কিন্তু আগের মতোই ছিল।
তারা প্রতিদিন ছেলের জন্য দোয়া করত। আমেনা খাতুন প্রায়ই প্রতিবেশীদের বলতো, আমার ছেলে পড়াশোনা করছে, একদিন অনেক বড় হবে। তার চোখে তখন গর্বের আলো ঝিলমিল করত, কিন্তু সে জানত না সেই বড় হওয়ার পথে তার ছেলে ধীরে ধীরে তালের থেকে দূরে সরে যাচ্ছে। রফিক এখন আগের মতো বাড়িতে ফোন করত না, মা ফোন দিলে অনেক সময় ধরত না, ধরলেও বলতো পরে কথা বলবো, এখন ব্যস্ত। ব্যস্ততা ছিল ঠিকই, কিন্তু তার ভেতরে আরেকটা জিনিস জন্ম নিচ্ছিল, অহংকার। সে ভাবতে শুরু করল সে এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে, বাবা মা আর আগের মতো প্রয়োজনীয় নয়। এই ভাবনাটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। একদিন গ্রামে বাবার শরীর খুব খারাপ হলো। অনেক দিন মাঠে কাজ করার ফলে হাঁটুতে ব্যথা, শরীর দুর্বল। আমেনা খাতুন ছেলেকে ফোন করেছিল। ফোন ধরতেই সে কাঁপা গলায় বলেছিল, বাবা, তোর আব্বার শরীর ভালো না, যদি একটু আসতে পারতিস। ওপাশ থেকে রফিক চুপ করেছিল কয়েক সেকেন্ড, তারপর বলেছিল, এখন আসা সম্ভব না মা, পরীক্ষা আছে। সে জানত না এই কথাটা বলার সময় বাবার কষ্ট মায়ের চোখ দিয়ে পানি হয়ে ঝরছিল। মজিদ আলী কিছু বলল না, সে শুধু বলল, ও পড়াশোনা করছে, ওর দোয়া করি। একজন বাবার এই নীরবতা ছিল পাহাড় সমভারী। সে বুঝতে পেরেছিল ছেলে এখন অন্য জগতে বাস করছে, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না, কারণ সে বিশ্বাস করত আল্লাহই সবচেয়ে ভালো জানেন। শহরে রফিকের জীবন এগোতে লাগলো, চাকরি পেল, টাকা আসতে শুরু করলো। সে এখন নিজের মতো চলতে শিখে গেছে। ঈদের সময় বাড়ি যাওয়াটাও তার কাছে বোঝা মনে হতো। একই দেশে গেলই না, মাকে ফোন করে বলল এইবার কাজের চাপ খুব বেশি। আমেনা খাতুন সেদিন ঈদের সকালে ছেলের জন্য রান্না করা খাবারগুলো চুপচাপ ঢেকে রেখেছিল। তার চোখে পানি ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। রফিক বুঝতে পারেনি যে মা বাবা তার জন্য সারা জীবন সবকিছু দিয়েছে, তাদের সবচেয়ে বড় চাওয়া ছিল শুধু একটু সময়, একটু খোঁজ। সে শহরের আলোয় এতটাই ডুবে গিয়েছিল যে গ্রামের মাটির গন্ধ তার নাকে আর লাগত না। বাবার কষ্ট, মায়ের একাকিত্ব, এসব তার কাছে অদৃশ্য হয়ে যাচ্ছিল। এক রাতে রফিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন জামাকাপড় দেখে হাসছিল। সে ভাবছিল, আমি অনেক দূর চলে এসেছি, কিন্তু সে জানত না আসলে সে সবচেয়ে মূল্যবান জিনিসটা থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ যে মা বাবাকে তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত করে দিয়েছিলেন, সেই নিয়ামতের কদর সে ভুলে যাচ্ছিল। গ্রামে সেই রাতে আমেনা খাতুন নামাজ শেষে আবার দুহাত তুলে দোয়া করেছিল। তার কণ্ঠে ছিল কান্না, তবুও সে বলেছিল, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথে রাখিও, ও যদি ভুল করে তুমি ওকে বুঝিয়ে দিও। এই দোয়াটা তখন বাতাসে মিলিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর কাছে কিছুই হারায় না, কারণ পরীক্ষার সময় আসছিল, আর সেই পরীক্ষা রফিকের জীবনের সবকিছু ওলটপালট করে দেবে। জীবন সবসময় একই রকম থাকে না, এই সত্যটা রফিক খুব দেরিতে বুঝেছিল। যে শহর একদিন তাকে স্বপ্ন দেখিয়েছিল, সেই শহরই একদিন তার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। অফিসে হঠাৎ করে সমস্যা শুরু হলো, মালিক বদলে গেল, লোক ছাঁটাই শুরু হলো। এক সকালে রফিককে ডেকে বলা হলো, আমরা আর তোমাকে রাখতে পারছি না। কথাটা খুব ছোট ছিল, কিন্তু তার প্রভাব ছিল বজ্রপাতের মতো। হাতে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেটা যেন তার বুকের ভেতর ঢুকে গিয়েছিল। চাকরি চলে যাওয়ার পর রফিক প্রথমে কাউকে কিছু জানায়নি। সে ভাবল কয়েকদিনের মধ্যেই নতুন কিছু পেয়ে যাবে, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, কিছুই হয় না। জমানো টাকা ধীরে ধীরে শেষ হতে থাকে। যে বন্ধুরা আগে প্রতিদিন ফোন করত, তারা এখন আর তেমন খোঁজ নেয় না। শহরের আলো তখন তার কাছে ঠান্ডা আর নিষ্ঠুর মনে হতে শুরু করে। এক রাতে ভাড়া দেওয়ার টাকা না থাকায় বাড়িওয়ালা কড়া কথা বলল। রফিক সেদিন ঘরে বসে অনেকক্ষণ চুপ করেছিল। হঠাৎ করে তার মনে পড়ল, একসময় সে যখন ছোট ছিল তখন বাবার কাছে কখনো কিছু চাইলে বাবা বলতো আল্লাহ ভরসা। সেই কথাটা আজ তার বুকের ভেতর কেমন করে যেন বাজতে লাগলো। কিন্তু সে তখনও বাবাকে ফোন করতে পারেনি। অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। এর মধ্যেই বিপদ নেমে এলো। মজিদ আলী একদিন মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। অনেক দিনের দুর্বল শরীর আর পরিশ্রম আর সহ্য করতে পারেনি। প্রতিবেশীরা দৌড়ে এসে তাকে বাড়িতে নিয়ে গেল। আমেনা খাতুন কাঁপা হাতে পানি খাওয়ালো। তার মুখে তখন একটাই কথা, রফিক কোথায়, আমার ছেলেটা কোথায়? কিন্তু রফিক তখন শহরের এক অন্ধকার ঘরে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছিল। গ্রামের খবর সে তখনও জানত না। দুদিন পর এক প্রতিবেশীর ফোনে সে জানতে পারল বাবা খুব অসুস্থ। কথাটা শোনার সাথে সাথেই তার মাথা ঝিমঝিম করে উঠল। মনে হলো বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। সে হঠাৎ বুঝতে পারল এতদিন সে কি হারিয়ে ফেলেছে। রফিক সেদিন রাতেই গ্রামে ফেরার সিদ্ধান্ত নিল। বাসে বসে জানালার বাইরে তাকিয়েছিল। অন্ধকার রাস্তার মাঝে তার চোখে ভেসে উঠছিল শৈশবের দৃশ্য। বাবার কাঁধে বসে মাঠ দেখা, মায়ের হাতে ভাত খাওয়া, মাটির ঘরের গন্ধ। তার চোখ বেয়ে পানি নামছিল, কিন্তু সে কাউকে দেখাতে চায়নি। গ্রামে পৌঁছে সে যখন বাড়ির দরজায় দাঁড়ালো, তখন ভোরের আলো ফুটছে। দরজা খুলে আমেনা খাতুন ছেলেকে দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেনি।
পারেনি, তারপর আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। রফিক সেই প্রথমবার বুঝল এই বুকটাই তার সবচেয়ে নিরাপদ জায়গা ছিল, যেটা সে নিজেই ছেড়ে চলে গিয়েছিল। মজিদ আলী খাটে শুয়েছিল। চোখ খুলে ছেলেকে দেখে সে হালকা করে হাসল, বলল, আসছিস বাবা? কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা। রফিক তখন আর নিজেকে সামলাতে পারল না। সে বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমাকে মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি। মজিদ আলী দুর্বল গলায় বলল, মাফ চাইতে হয় আল্লাহর কাছে বাবা, মা বাবা তো সন্তানের জন্যই। এই কথাটা রফিকের বুকের ভেতর আগুনের মতো জ্বলল। সে বুঝতে পারল যে মানুষগুলোকে সে অবহেলা করেছে তারাই তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। সেদিন রাতে রফিক মায়ের পাশে বসেছিল। আমেনা খাতুন তার মাথায় হাত বুলিয়ে দোয়া করছিল। অনেক দিন পর সেই পরিচিত শান্তিটা সে অনুভব করল। সে নামাজে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদল, আল্লাহর কাছে ক্ষমা চাইল, মা বাবার হক নষ্ট করার জন্য, অহংকারের জন্য, অবাধ্যতার জন্য। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। রফিকের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনই শুরু হলো যখন সে গ্রামে ফিরে এলো। ভোরের হালকা আলো ঘরের মাটির ফাঁকে ঢুকে পড়ছিল। মজিদ আলী কম্বল ঢেকে বিছানায় বসেছিলেন, আর আমেনা খাতুন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ছেলের দিকে তাকাচ্ছিল। কোনো অভিযোগ নেই, কোনো গর্জন নেই, শুধু নিঃশব্দ ভালোবাসা। সেদিন সকাল থেকে রফিক মাটির ঘরের চারপাশ ঘুরে দেখল, কত স্মৃতি এখানে জমে আছে। সে বুঝতে পারল শহরের দুনিয়ার আলো কখনোই সেই উষ্ণতা দিতে পারবে না। গ্রামের বাতাস, মাটির গন্ধ, মা বাবার উপস্থিতি, এগুলোই জীবনের প্রকৃত দিগন্ত। মজিদ আলী বললেন, ছেলে, তুমি ফিরে এসেছো, আল্লাহর রহমতে আমাদের দোয়া বাঁচিয়েছে। রফিক কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমি বুঝতে পারছি আমি কত ভুল করেছি। আমি আপনাদের দোয়া আর ত্যাগের মূল্য বুঝতে পারিনি। আমিনা খাতুন ছেলের হাতে হাত রেখে বললেন, রফিক, আমরা কখনো তোমাকে ছেড়ে যাইনি, শুধু আল্লাহর হেফাজতেই বিশ্বাস রাখি। কিন্তু তুমি ভুল পথে চলে গেলে আল্লাহই তোমাকে ফিরিয়ে আনেন। এখন তুমি আবার সঠিক পথে এসেছো, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে রফিক বুঝল মা বাবার জন্য তার অহংকার, শহরের দুনিয়ার লোভ সব অর্থহীন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের দোয়ার শক্তি। পরের কয়েকদিন রফিক পুরোপুরি নিজের জীবন পুনর্গঠন করল। সে গ্রামের কাজেও হাত লাগালো, বাবার সঙ্গে মাঠে কাজ করল, মায়ের রান্না শিখল, আর প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোয়া করতে লাগল। সে জানল প্রকৃত সফলতা হল আল্লাহর পথ ধরে চলা এবং মা বাবার খুশি রাখা। এক রাতে যখন রফিক বাড়ির ছাদে বসে চাঁদ আর তার ছোট্ট ছেলে খেলার কথা ভাবছিল, সে আমেনা খাতুনের হাত ধরে বলল, মা, আমি আর কখনো আপনাদের দুঃখ দিতে চাই না। আমি চাই আল্লাহর হেদায়েতের পথে চলি আর আপনাদের দোয়া সব সময় আমার সঙ্গে থাকে। আমেনা খাতুন চোখে পানি নিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের সন্তানকে সঠিক পথে রাখিও, সে যেন সব সময় তোমার নীরবতা আর দোয়ার মূল্য বুঝতে পারে। মজিদ আলী পাশে বসে বললেন, সঠিক পথে ফিরে আসা তা বড় শিক্ষা ছেলে। এই জীবন শুধু অর্থ বা শক্তির জন্য নয়, এটা মা বাবার প্রতি সম্মান, ভালোবাসা এবং আল্লাহর কাছে ভরসা রাখার জন্য। রফিক তখন বুঝল সত্যিকারের শক্তি হল মা বাবার ত্যাগ, তাদের দোয়া এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। সে আর কখনোই সেই পথ ভুলবে না যেখান থেকে সে বিচ্ছিন্ন হয়েছিল। গল্পের শেষ মুহূর্তে রফিক মাঠের ধানের গন্ধে, মাটির ঘরের নিঃশব্দে, মায়ের দোয়া আর বাবার চোখের মাধুর্যে নিজের জীবনের সবচেয়ে বড় রত্ন খুঁজে পেল, পরিবার ও ঈমানের মূল্য। আল্লাহর হুকুমে রফিক শিখল মা বাবার হক আদায় করা, তাদের জন্য ভালো কাজ করা আর আল্লাহর পথে চলা। এই তিনটেই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর এইভাবে একসময় হারানো ছেলে আবার ফিরে এলো, নতুন জীবনের সাথে, নতুন বোধের সাথে, আর মা বাবার দোয়ার আলোয় আলোকিত হয়ে।